হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 এর পার্ট 9 এর সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব সিইএক্স সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট এবং ডিইএক্স ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট। এই দুইটার মধ্যে কি কি পার্থক্য রয়েছে, এই দুইটাতে আমরা কিভাবে ট্রেড করব, আজকের ভিডিওতে আমরা আরো জানবো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো ইত্যাদি। সো আসুন শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ সেন্ট্রালাইজ। তো সেন্ট্রালাইজ হচ্ছে যেটা কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান আপনার ফান্ডে অ্যাক্সেস করতে পারে, অথবা আপনার ফান্ড এডিট অথবা আপনার ফান্ড অফ করে দিতে পারে, শাটডাউন করে দিতে পারে, সেটি হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট। অর্থাৎ যেটা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকে আপনার ফান্ড, আপনার অ্যাকাউন্ট, সেটি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট। আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট এটি সম্পূর্ণ ব্লকচেন এবং ওয়েব3 প্রযুক্তির উপর গঠিত। এখানে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান অথবা থার্ড পার্টি আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করা, আপনার ফান্ড ট্রান্সফার করা এবং কোনো প্রকার থার্ড পার্টি ছাড়া আমরা যে সমস্ত এক্সচেঞ্জ সাইটে ট্রেডিং করব সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট। তো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটের অনেকগুলো সুবিধা অসুবিধা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটে কন্ট্রোল ইউর ফান্ড, আপনার ফান্ড কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটে ইউ কন্ট্রোল ইউর ফান্ড, আপনার ফান্ড আপনি নিজে কন্ট্রোল করবেন, কোনো ব্যক্তি অথবা থার্ড পার্টির প্রয়োজন হয় না। এখানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটে হ্যাক এবং মানি স্টলেন হয়ে থাকে ম্যাক্সিমাম টাইমে। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটে এখানে কোনো হ্যাকের সম্ভাবনা থাকে না। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটে সার্ভার ডাউন টাইম হতে পারে, সার্ভার এখানে 24 আওয়ার্স 7 ডে অন থাকে এবং ইজি অ্যাডাপশন হয়ে থাকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট। কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট এখানে অ্যাডাপশন হয় না কখনো। সিইএক্স সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট গুলোর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি বাইন্যান্স, হিট, বিটিসি, কুকয়েন, ওকেএক্স আর অন্যান্য এক্সচেঞ্জ সাইট রয়েছে। আমরা যদি এখন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট অর্থাৎ বাইন্যান্স, কুকয়েন এক্সচেঞ্জ, কয়েনবেস, এক্সেট্রা যে সমস্ত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট রয়েছে বর্তমানে 500টিরও অধিক, সেগুলোর অ্যাডভান্টেজ যদি আমরা দেখি, দেয়ার ইজ এ ম্যানেজার ইন কেস ইউ মেক এ রং ট্রানজেকশন। এখানে একজন ম্যানেজার থাকে, আপনি যদি রং ট্রানজেকশন করেন সেটা আবার তাদের সাথে সাপোর্ট নিয়ে আপনি সেটা ফিরে পেতে পারেন। কিন্তু আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটের বিষয় হচ্ছে ইনভেস্টর ডু নট নিড এ কোম্পানি টু অ্যাক্সেস দেয়ার ফান্ড। ইনভেস্টরের এখানে নিজের ফান্ড নিজের কাছে থাকে, কোনো ম্যানেজারের থার্ড পার্টির প্রয়োজন হয় না। এখানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটের মেনি এক্সচেঞ্জ হ্যাভ কাস্টমার সার্ভিস দ্যাট ইউ ক্যান রিচ 24/7, 24 ঘন্টা 7 দিন থাকে বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে কাস্টমার সার্ভিস। আর এখানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটে ফান্ড ম্যানেজমেন্ট বিলং অনলি টু দ্য ইনভেস্টর হিমসেলফ। এখানে কোনো কাস্টমার সার্ভিসের প্রয়োজন হয় না, এখানে নিজের ফান্ড নিজেই সুরক্ষিত রাখতে পারে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটে দে হ্যাভ হাই ট্রানজাকশন ভলিউম হাই থাকে। এখানে ইটস মোর সিকিউর এগেনস্ট সাইবার অ্যাটাক। সো সাইবার অ্যাটাক থেকে এটি নিরাপদ। এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ হাই প্রসেসিং স্পিড থাকে। এছাড়া ইট ইউজ টু ইজি অ্যান্ড ইউজ ইম্পর্টেন্ট ফর বিগিনার। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ গুলো বাইন্যান্স, কুকয়েন এক্সচেঞ্জ, কয়েনবেস এগুলো কিন্তু বিগিনার যারা নতুন তারা ইউজ করতে পারে, কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট একটু মোটামুটি ডিফিকাল্ট রয়েছে। এছাড়া কমিশন ফি এখানে লো রয়েছে, এখানে কমিশন ফি হাই রয়েছে। আপনি যদি পার্সোনালি আমাকে রিকমেন্ড করেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট গুলোর মধ্যে ভালো এক্সচেঞ্জ সাইট গুলো কোনটি, যেটি বাংলাদেশে এবং কলকাতা মানুষের জন্য, প্রথমে তো হচ্ছে আমি নাম্বার 1 রিকমেন্ড করব বাইন্যান্স। কারণ বর্তমানে তাদের প্রায় 120 মিলিয়ন রেজিস্টার ইউজার রয়েছে, যেটা প্রায় অল অ্যাবাউট 12 কোটি ইউজার রয়েছে। আর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটের মধ্যে দ্বিতীয়ত রিকমেন্ড করব কুকয়েন এক্সচেঞ্জ সাইট। এই এক্সচেঞ্জ সাইটে কোনো ভেরিফিকেশন না করে আপনি ট্রেড করতে পারবেন। এখানে মিনিমাম কোনো লিমিটেশন নেই, বাইন্যান্সে সর্বনিম্ন $10 দিয়ে ট্রেড করতে পারবেন, আর এখানে যে কোনো অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতে পারবেন, বাই সেল করতে পারবেন। সো এই দুইটাতে মাস্ট আপনাদের অ্যাকাউন্ট লাগবে। নেক্সট পার্টে আমরা কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট করবেন এগুলো দেখাবো এবং ট্রেড করবেন। এছাড়া ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটের মধ্যে যদি আপনি রিকমেন্ড করতে বলেন তাহলে আমি ফার্স্ট অফ অল আপনাকে সাজেশন করব ইউনিসোয়াইপ, আর সেকেন্ড সাজেস্ট করব প্যানকেকসোয়াইপ। এই দুইটাতে আমরা ট্রেড কিভাবে করব এগুলো নেক্সটে অনেকগুলো পার্ট আসবে, বিস্তারিত আপনারা শিখতে পারবেন, টেনশনের কিছুই নেই। সো আমরা কয়েন মার্কেট ক্যাফে এসে কিভাবে আমরা রিসার্চ করব সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটগুলোর লিস্ট কিভাবে পাবো, র্যাঙ্ক কিভাবে পাবো। আমরা কয়েন মার্কেট ক্যাফে আসার পর এখানে এক্সচেঞ্জ অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা স্পট ক্লিক করলে এখানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটগুলো আসবে, যেখানে আমরা
বাইন্যান্স নাম্বার 1 দেখতে পাচ্ছি, কয়েনবেস, ক্র্যাকেন, কুকয়েন এক্সচেঞ্জ সাইট, বিটফিনিক্স, এভাবে প্রায় 500টিরও অধিক সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট রয়েছে। এছাড়া আমরা যদি এখানে ডেরিভেটিভস ক্লিক করি, এটি ফিউচার ট্রেডিং এর এক্সচেঞ্জ সাইট, এটি পরবর্তীতে আমরা দেখাবো। এছাড়া একবার সর্বনিম্ন দেখতে পাচ্ছেন ডেক্স, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট, এটিতে ক্লিক করলে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটগুলোর লিস্ট আসবে। সর্বপ্রথম ডাইডেক্স রয়েছে, দেখতে পাচ্ছেন এটির পরিমাণ হিউজ পরিমাণে রয়েছে। এছাড়া ইউনিসোয়াইপ রয়েছে দ্বিতীয়তে। এছাড়া আমরা এখানে প্যানকেক সোয়াপও দেখতে পাচ্ছি। সো প্যানকেক সোয়াপ এবং ইউনিসোয়াইপ এই দুইটা বেশি ইউজ হয়ে থাকে সারা বিশ্বে নতুন কয়েন বাই সেলের জন্য এবং সোয়াইপের জন্য। আপনি coingecko.com এ আসলেও এখানে এক্সচেঞ্জে ক্লিক করলে, ক্রিপ্টো এক্সচেঞ্জ ক্লিক করলে এগুলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটগুলোর লিস্ট আসবে। এখানেও বাইন্যান্স 1 নম্বরে রয়েছে, দেখতে পাচ্ছেন কুকয়েন 6 নম্বরে রয়েছে। এভাবে প্রায় 450 থেকে 500টা এক্সচেঞ্জ সাইট রয়েছে। এছাড়া এক্সচেঞ্জের উপর আবার ক্লিক করলে এখানে আমরা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট অপশন রয়েছে। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটের উপর ক্লিক করলে এখানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটগুলো আসবে। ইউনিসোয়াইপ, প্যানকেকসোয়াইপ সহ আরো অন্যান্য ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট রয়েছে। এগুলো থেকে বিস্তারিত কিভাবে ট্রেড করবেন, ইনকাম করবেন সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে, এগুলো বিস্তারিত আমরা পরবর্তী নেক্সট আলাদা আলাদা পার্টে আমরা শিখবো ইনশাআল্লাহ। সো ডিসেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট দেখিয়েছে, এবার আমরা দেখব ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। ডিসেন্ট্রালাইজ ওয়ালেট গুলো কোনগুলো ফেমাস এবং সিকিউর, যেখানে আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন। এর মধ্যে সর্বপ্রথম আমি সাজেশন করব ট্রাস্ট ওয়ালেট। এটি ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, যেখানে আপনি ক্রিপ্টো লং টার্ম শর্ট টার্মের জন্য হোল্ড করতে পারবেন। 100% ডিসেন্ট্রালাইজ, কোনো ব্যক্তি প্রতিষ্ঠান এটি কন্ট্রোল করে না, এটিও কিন্তু বাইন্যান্সের মালিক। এছাড়া দ্বিতীয় যেটি সাজেস্ট করব সেটি হচ্ছে মেটামাস্ক। সো মেটামাস্ক ও ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, এখানে আপনি নিরাপদে আপনার ফান্ড আপনি হোল্ড রাখতে পারবেন। সো এই দুইটা নিয়েও বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল আসবে আমাদের পরবর্তী পার্টে, সেগুলো দেখার জন্য অপেক্ষায় থাকুন। আশা করি এই CEX সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট এবং DEX ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট কি এবং সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটের ভালো দিক খারাপ দিক বুঝতে পেরেছেন। ডিসেন্ট্রালাইজ এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটগুলোর নাম দেখতে পেয়েছেন এবং সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটগুলোর ওয়ালেট কি সেগুলোও দেখতে পেয়েছেন। সো ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। পরবর্তী পার্টে সবার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।